আমি এম জাবের আহমেদ জাবেদ, আহ্বায়ক লালমাই উপজেলা যুবদল। আমার সাথে আমার দুই যুগ্ম আহ্বায়ক এবং এক সদস্য রয়েছেন। যেহেতু লালমাই উপজেলা একটি নবগঠিত উপজেলা, আমাদের এইখানে এই পর্যন্ত বিএনপির গঠনতন্ত্র এবং সিস্টেম অনুযায়ী শুধু একটি কমিটি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, এবং সেটার আহ্বায়ক আমি। যুবদলের কমিটি ব্যতীত আর এখানে কোনো কমিটি নাই। আমাদের ফাদার সংগঠন বিএনপির কমিটি হয় নাই, ছাত্রদলের কমিটি হয় নাই, স্বেচ্ছাসেবক দলের কমিটি হয় নাই। একমাত্র কেন্দ্র এবং যারা স্বীকৃত কমিটি, আমাদের কমিটিটা যুবদল। তো আপনি যে প্রশ্ন করছেন, আগামী দিনের রাজনীতি, দেশের প্রেক্ষাপট এবং কিছুদিন আগে বা এক মাস আগে বিদায় হওয়া ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে এই আসনটি কুমিল্লা 10, আপনারা নিজেরাও জানেন, এখানে আমাদের কুমিল্লা সদর দক্ষিণ এবং লালমাই, এখানকার সাবেক যিনি এমপি ছিলেন জনাব মনিরুল হক চৌধুরী, উনি এলাকার জনপ্রতিনিধি হিসেবে পরিচিত, জননেতা হিসেবে পরিচিত সবার কাছে। তো এইখানে আমরা অস্বীকার করবো না, ওনার জনপ্রিয়তা রয়েছে, কিন্তু আমাদের সবচাইতে ভোটের বেশি অংশটা হচ্ছে নাঙ্গলকোট সীমানায়। আপনি যদি হারাহারিভাবে সেটা বিচার করেন, তাহলে ওইখানকার জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু একটা বিষয় সত্য, মুবাশশির আলম ভূঁইয়া ভাই, আমরা যার নেতৃত্বে এখানে দলের কাজ করি, ওনার নাঙ্গলকোট, সদর দক্ষিণ এবং লালমাই সব জায়গাতেই সমানভাবে ওনার জনপ্রিয়তা রয়েছে, যেটা আমাদের অন্যান্য যারা এখানকার নমিনেশন প্রত্যাশী তাদের বেলায় সেটা ঘটে না। আর আপনি যে প্রশ্ন করছেন যে জনগণ কি প্রত্যাশা করে, জনগণের প্রত্যাশা, সর্বশেষ প্রত্যাশা, দল যাকে নমিনেশন দিবে, দানের শীষ যে পাবেন, অবশ্যই অবশ্যই এই এলাকার জনগণ তার পক্ষে, দানের শীষের পক্ষে কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই ব্যাপারে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা কর্মীদের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো দ্বিমত নাই। ইনশাল্লাহ দল যাকেই নমিনেশন দিবে আমরা তার পক্ষেই কাজ করব। এর কথা যদি বলেন, বাংলাদেশের একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, কিন্তু 5 আগস্টের পরে মনে হচ্ছে এই কথাটার কিছুটা জবনিকা পাপ ঘটবে। কারণ পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে পরাজিত কোনো শক্তিকে, মানে ফ্যাসিস্ট কোনো শক্তিকে আর রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, পৃথিবীর কোথাও নাই, উদাহরণ নাই, বাংলাদেশেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু অনুপ্রবেশকারী বা দলে এসে যারা আমাদের সাথে সমান কাতারে দাঁড়াইতে চাচ্ছেন, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। কারণ গত 16 বছরে আমাদের এই প্রচুর নেতাকর্মী, আপনারা জানেন বাংলাদেশে 1 লক্ষের উপরে মামলা ছিল, 50 লক্ষ নেতাকর্মী আসামি ছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের চেয়ারপারসনকে পর্যন্ত অনেক বছর জেল খাটিয়েছে। এগুলো ইতিহাস সবাই জানা। তো যারা আমাদের সাথে এটা করেছেন বা আমাদের সাথে এই সমস্ত আচরণ করেছেন, আমরা প্রতিশোধ নেব না, কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আর এরকম হবে না, এটা হওয়ার সম্ভাবনা নাই। ওই যে কথা বললাম, রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নাই, অপেক্ষায় থাকতে হবে। তবে তাদেরকে সমভাবে মূল্যায়ন করার কোনো সুযোগ নাই। তাদের রাজনীতি তারা করবে, কিন্তু অনুপ্রবেশকারী হয়ে দলের মাঝে সমভাবে মূল্যায়িত হবে বা আগাইয়া মূল্যায়িত হবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। অভিযোগ যদি সেরকম থেকে থাকে, আমাদের কাছে স্পেসিফিক তেমন কোনো অভিযোগ আসেনি, কিছু ঘটনা ঘটেনি এমন কথাও বলবো না, কিন্তু এগুলোর জন্য কেউ বাদী হয়নি, কোনো স্পেসিফিক কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। 2-1টি জায়গায় আমাদের কানে যেটুকু এসেছে আমরা চেষ্টা করেছি সেগুলোকে সমাধান করার জন্য, এবং সুন্দর সমাধান দিয়েছি আমরা সাংগঠনিকভাবে। আর এখানেও আমাদের, আপনারা কিছুদিন আগেও দেখছেন যে সারা দেশে জাতীয় খবর হয়েছে, দোকান দখল করতে গিয়ে, যুবদলের পরিচয় দিয়ে দোকান দখল করতে গিয়ে দেখা গেল যে ছাত্রলীগের, যুবলীগের কর্মী। তো এইরকম ঘটনাও ঘটছে, ঘটে নাই যে এমন না। আমরা যেটা বলতে চাই, আমাদের এখানে যদি টুকটাক কিছু ঘটে থাকে সেটা এখন আর ঘটছে না, এবং সামনে যদি এটা কেউ করার সাহস দেখায়, আমাদের
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এসকাইপিতে আমাদের সাথে কথা বলেছেন। তিনি সেখানে স্পষ্ট সবাইকে মেসেজ দিয়ে দিয়েছেন, কোনো রকমের অন্যায়, কোনো রকমের অপরাধ, কোনো রকম কোনো কিছুর সাথে যদি কেউ জড়িত থাকে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। আমরাও তার এই কথাই বিশ্বাস করি এবং আমরাও সাংগঠনিকভাবে সেই ব্যবস্থা নেব, এবং সংগঠনের পরেও যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া লাগে আমরা আইনকে প্রশাসনকে সহযোগিতা করবো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।